সন্ধ্যাকে মারার জন্য অ্যারেস্ট হচ্ছে ঈশ্বর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যার অবস্থা খুবই খারাপ। ঈশ্বর ললিতার অঙ্কন চিন্তা করতে থাকে সন্ধ্যাকে কোথায় রেখে আসা যাবে। অন্যদিকে আকাশ তন্ন তন্ন করে সমস্ত জায়গায় খোঁজখবর নিচ্ছে, কিন্তু সন্ধ্যার খবর কোনোভাবেই পাচ্ছে না। আর এদিকে বিজয়াও খুব অস্থির হয়ে পড়েছে। কোথা থেকে পাবে সন্ধ্যার খবর, সে সমস্ত নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। বিজয়া ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর, আমি তোমাকে সর্বস্ব দিয়ে দেব, কিন্তু তুমি বৌমাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে এনে দাও ঠাকুর। বৌমা ছাড়া আমার আমার যে আপনজন আপনজন কেউ থাকে না। নীল আর বৌমাই তো আমার সব। ওরা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কী নিয়ে বাঁচবো বলো। এর মধ্যেই দেখা যায় অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে নীলও সন্ধ্যার কোনো খবর পায়নি। ঘটক মশাইয়ের কাছ থেকেও সেভাবে কিছু জানতে পারেনি। আর সন্ধ্যা হতেই তখনই একটু একটু করে গাড়ির দিকে এগোতে থাকে ঈশ্বর, অঙ্কন আর ললিতার। বলে, এই এখনই সময়, নে 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 গাড়িতে ওকে তোল। এরপর গাড়িতে তোলে আর দুটো গ্রাম পেরিয়ে আরেকটা যে শ্মশান আছে সেইখানে সন্ধ্যাকে রেখে যাবে বলে ঠিক করেছে। অঙ্কন গাড়ি চালাতে থাকে আর বলে, এই তো এটাই সেই জায়গা। এরপর সন্ধ্যাকে ফেলে রাখে আর বলে, নে, খুব সত্যি বলতে চলে গেছিলিস না, এবার দেখ তোর কি অবস্থা হয়, চলো এখান থেকে। এই বলেই সবাই মিলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে নীল সব জায়গায় তো খোঁজখবর নিয়েছে, আর শ্মশানটা বাকি আছে, সেখানেও এসে গেছে নীল। ঈশ্বররা চলে যাওয়ার পরেই নীল এসে সন্ধ্যা সন্ধ্যা বলে চিৎকার করতে থাকে। তারপরে দেখতে পারে সন্ধ্যার হাতটা, আর এর মধ্যেই নীল বলে, এটা তো সন্ধ্যার হাত মনে হচ্ছে, দেখি দেখি। তারপরে এই বস্তাটা খুলে দেখে যে হ্যাঁ, সত্যি সন্ধ্যাই রয়েছে। সন্ধ্যার এই অবস্থা দেখে নীল প্রচণ্ড ভয় পেয়ে যায়। নীল তখন সন্ধ্যা সন্ধ্যা বলে চিৎকার করতে থাকে আর বলে, সন্ধ্যা, এই অবস্থা কে করলো আপনার? এরকম অবস্থা কে করেছে সন্ধ্যা? এরপরেই সন্ধ্যাকে নিয়ে ডিরেক্ট হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সন্ধ্যাকে ফোনে ট্রাই করে যাচ্ছে বিজয়া, কিন্তু কোনোভাবেই আর ফোনে পাচ্ছে না। মেজমা তখন বলে, দিদি তুমি একটু শান্ত হও, এরপর কিন্তু তোমার শরীর খারাপ করবে, তুমি এতটা চাপ নিও না, একটু শান্ত হও। জ্বালাময়ী বলে, বৌঠান যে কোথায় গেল আমি তো সেটাই বুঝতে পারছি না, এরকম কেউ করে? আচ্ছা, যদি যাওয়ারই থাকতো না হয় বলে যেত। বিজয়া বলে, বলে তো গেছিল কোর্টে যাবে, কিন্তু রাস্তায় কী এমন হয়েছে যার জন্য কোর্টে পৌঁছাতে পারিনি? আমার তো সেটাই ভয় লাগছে। শৈল তখন বলে, বৌদি তুমি একটু বেশি চিন্তা করছো। আরে বাবা, সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ তো অনেক সময় ফোন ধরে না, তার জন্য এত চিন্তা করার কি আছে? এর মধ্যেই পিসিমা বলে, কি ব্যাপার বলতো শৈল, তুই আবার এই সমস্ত কথা বলতে যাচ্ছিস কেন? শৈল তখন বলে, আর বলো না পিসিমা, আমাকে বড়দা ফোন করে হঠাৎ করে বলল যে সন্ধ্যাকে নিয়ে বাড়ির কোনো কেউ কথা বললে আমি যেন সেই কথা চেপে দেওয়ার মতন কাজ করি, তাই আমি চেষ্টা করে যাচ্ছি, না হলে আমি কেনই বা করতে যাব। পিসিমাও বুঝতে পারে না কেসটা কেন এমন হলো। এর মধ্যেই ডাক্তারবাবুকে ডাকতে শুরু করে নীল আর বলে, দেখুন না, দেখুন না, সন্ধ্যার অবস্থা খুবই খারাপ, ও কথা বলছে না কোনো। আর তখন ডাক্তারবাবু বলে, দাঁড়ান দাঁড়ান, দেখছি কি হয়েছে। এ কি, এর অবস্থা তো ভীষণই খারাপ, এক্ষুনি এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। বলেই সন্ধ্যাকে এমার্জেন্সিতে নিয়ে যায়। ডাক্তার চিকিৎসা করতে শুরু করে দেয়। আর বাইরে এসে নীলকে বলে, আপনার স্ত্রীর অবস্থা ভীষণই খারাপ, মানে শেষ হয়ে গেছে, তারপরে হসপিটালে নিয়ে এসেছেন। আচ্ছা, ওর মাথায় কি আগেও কখনো আঘাত লেগেছিল? তখনই সন্ধ্যার কথায়, মানে সন্ধ্যা যে আঘাত লেগেছিল সেটা নীল ডাক্তারকে বলে যে এর আগেও দুবার আঘাত লেগেছে। ডাক্তারবাবু বলে, ওর জন্যই এবারেরটা অনেকটা বেশি ঘা হয়ে গেছে, জানি না কি করে বাঁচাবো, তবে চেষ্টা করছি। এর মধ্যে নীল তো প্রচণ্ড ভেঙে পড়েছে। আর অন্যদিকে বিজয়া ঠাকুরের সামনে দাঁড়িয়ে আরতি করতে থাকে আর বারবার বলে, ঠাকুর, ঠাকুর, তুমি সন্ধ্যাকে বাড়িতে ফিরিয়ে আনো। এর মধ্যেই নীল ফোন করছে বিজয়াকে আর বলে, মা, মা, সন্ধ্যার খোঁজ পাওয়া গেছে। সন্ধ্যাকে কারা যেন মেরে শ্মশানে ফেলে রেখেছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি সন্ধ্যাকে। কথাটা শোনার পরেই বিজয়া চমকে ওঠে আর বলে, কি বলছিস নীল, বৌমার এইরকম অবস্থা কে করলো? হ্যাঁ, কে কে করলো? তখনই নীল বলে, আমি এখনো কিছু জানতে পারিনি মা, আমি নিয়ে এসেছি, হসপিটালে চিকিৎসা করছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু জবাব দিয়ে দিচ্ছে মা। তখনই বিজয়া বলে, এটা হতে পারে না, বৌমা কোথাও যেতে পারে না, এটা মনে রাখবি। এর মধ্যেই শৈল বলে, কি হয়েছে বৌদি? তখনই শৈলকে বলে, বৌদি আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানো, সন্ধ্যাকে কারা যেন মেরে শ্মশানে ফেলে রেখেছিল। নীল দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছে। এরপর শৈল বুঝতে পারে এর জন্যই দাদা হয়তো বারণ করছিল যে সন্ধ্যার নাম যেন কেউ না তোলে। আচ্ছা, এবার পুরো ঘটনাটা বুঝতে পেরে গেছি। এদিকে তারা বলতে থাকে কিছু একটা হয়েছে। আর তখনই
চলে এসেছে নার্স আর বলে, এ কি আপনি উঠছেন কেন? আচ্ছা, সন্ধ্যা কাঞ্জিলাল আপনার দিদি হয় না? আর তখনই তারা বলে, হ্যাঁ কেন, আমার মেজদির কি হয়েছে? নার্স বলে, জানি না, ওনার মাথার পেছনে অনেকটা চোট লেগেছে, ওনার অবস্থা ভীষণই খারাপ। ওনার হাজবেন্ড আকাশ কাঞ্জিলাল তো প্রচুর কান্নাকাটি করছে। কথাটা শোনার পরে তারা শরীরটা খারাপ লাগতে শুরু করে। এরপর তারা মাথা ঘুরে পড়ে যায়। আর তখন নার্স বলে, এ কি, এ তো দেখছি আপনারই শরীর খারাপ হয়ে গেল, আপনি একটু শুন, আবার একটু রেস্ট নিয়ে নিন। এর মধ্যেই অফিসারকে ফোন করেছে মাঠান, আর অফিসারও চলে এসেছে বাড়িতে। আর বলে, বলুন মাঠান, কি হয়েছে? বিজয়া বলে, আমার বৌমার ওপর অ্যাটাক করা হয়েছে। এই গ্রামে কার এত বড় সাহস হয় আমার বৌমাকে এরকমভাবে মারার? আপনি জানেন, আমার বৌমা কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, তাকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছিল না। আমার ছেলে খোঁজাখুঁজি শুরু করেছিল। এখান থেকে 2 গ্রাম পরে একটা যে শ্মশান আছে, সেখানে আমি আমার বৌমাকে খুঁজে পেয়েছি। বুঝতে পারছেন তো? আপনারা কিন্তু তদন্ত শুরু করে দিন। অফিসার বলে, নিশ্চয়ই, আমরা তদন্ত শুরু করছি। আর এর মধ্যে বিজয়া বলে, মেজো, চল আমরা আমরা হসপিটালে যাব, থানায় তো যেতে হলো না, অফিসারকে বলে দিয়েছি সবটা, এরপর হসপিটালে যাব। এর মধ্যেই বিজয়া তখন ভাবে, বৌমা সুস্থ হয়ে যাবে তো? নীল যেভাবে ভেঙে পড়েছে। এরপর নীল চলে এসেছে। আর তখনই তারা বলে, নীল নীল আমি একদম ঠিক আছি, আমাকে বলো, সত্যি করে বলো, মেজদি কেমন আছে? নীল তখন বলে, মেজদি কেমন আছে জানো না? কেমন থাকার কথা? আজকে যা কিছু এখানে ঘটছে, সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। ইয়েস, তুমি শুধুমাত্র দায়ী। তারা তখন বলে, আমি কি করলাম? নীল তখন বলে, তুমি খুব ভালো মতন জানতে তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে, কেন তুমি মাঝখান থেকে সন্ধ্যাকে ঢুকিয়ে দিলে? আর আমি তো সেই জন্যই সন্ধ্যাকে মেনে নিতে পারছিলাম না। যখন মেনে নিলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে, বলো কেন তুমি এই কাজটা করলে? তখনই তারা বলে, কারণ আমি দেখেছি মেজদি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। সন্ধ্যা তখন এই কথাটা শোনার পরেই নীল বলে, ভালোবেসে ফেলেছিল, কিন্তু তুমি যদি তখন সত্যি কথাটা বলে দিতে, তাহলে প্রথম থেকেই সবটা ভেঙে যেত। এরকমভাবে তো ভাঙতো না। এখন কি হচ্ছে? এখনও তো সবটা জেনে গেছেন উনি। এখন কি উনি খুব ভালো আছে? তারা দেখো, তুমি খুব ভালো মতন এটাও জানতে যে তুমি আমার কাছাকাছি আসলে তুমি প্রেগনেন্ট হয়ে যেতে পারো। তারপরেও তুমি এত বড় সিদ্ধান্তটা নিলে, এমনকি বিয়েটাও করলে না, আমাকে রিজেক্ট করে দিলে। আজকে এইসবের জন্যই তো এত সমস্যা হয়েছে। তারাকে সত্যি কথাগুলো বলে দেওয়ায় তারার অবস্থা খারাপ হয়ে যায়। আর এরপরেই বিজয়া নীলকে ডাকতে শুরু করে, হসপিটালে চলে এসেছে। তারা অজ্ঞান হয়ে যায়। আর বিজয়া তখন বলে, নীল নীল বৌমা কেমন আছে? নীল বলে, সন্ধ্যার অবস্থা ভালো না মা, ডাক্তার বলেছে কোনো আশার আলো নেই, ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। এর মধ্যে অফিসারও চলে এসেছে আর বলে, দেখুন ডাক্তারবাবু, আমরা সন্ধ্যা কাঞ্জিলালের বয়ান নেব যে ওনার এই অবস্থা কি করে হলো। ডাক্তারবাবু বলে, ওনার তো জ্ঞানই ফেরেনি এখনো, আপনি এই বয়ান নেবেন কি করে? আর সন্ধ্যা কাঞ্জিলালের তো সময় আছে হাতে 4-5 ঘন্টা, তারপর ওনাকে আর বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে। কথাটা শোনার পরে নীল তো খুবই ভেঙে পড়েছে। বিজয়াও খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ঈশ্বর চুপি চুপি করে সন্ধ্যার কেবিনে ঢুকে পড়ে আর বলে, বারবার তোমাকে শেষ করতে যাই, কিন্তু তুমি বেঁচে ওঠো, এইবার আর তোমাকে বাঁচতে দেবো না, দেখি তুমি কি করে বাঁচতে পারো। এই বলে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলতে যাচ্ছে, কিন্তু তখনই চলে আসে অফিসার আর ঈশ্বরকে কিন্তু এবারে অ্যারেস্টও করছে।